হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেক দিন বাদে এই ভিডিওটা বানাচ্ছি। তো বেঙ্গলি টাইপোগ্রাফি দিয়ে কীভাবে সুন্দর করে বিভিন্ন রকম জিনিস বানানো যায়, আজকের পর থেকে একটা সিরিজ করে সমস্ত জিনিস দেখাবো। তো এই পোস্টারগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা দিব্য ফলো করতে ভুলো না, কিন্তু ওখানে আমি বিভিন্ন রকম আপডেটস দিয়ে থাকি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট পোস্টার যেটা, সেটা হচ্ছে এরকম। তো আনটাইটেল, এই যে আমার ডকুমেন্ট টাইপ যেটা 1080 পিএক্স এবং 1360 পিক্সেলে আমি এটা বানাচ্ছি, ঠিক আছে? তো খুললাম, ওকে, একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিলাম, পুরোপুরি ব্ল্যাক। এরপর ইয়েতে গেলাম, টাইপ টুলে গেলাম, গিয়ে নিজের মতন করে একটা কোনো লেখা লিখে দিলাম, ঠিক আছে? আপাতত আমার মাথায় বাংলাতে কিছু আসছে না, তাই জন্য আমি কলকাতায় লিখছি। আর হ্যাঁ, এটা হচ্ছে অভ্র কিবোর্ডটা। এটা আগের দিনই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে অভ্র কিবোর্ডটা ইনস্টল করতে হয়, কীভাবে ইউজ করতে হয়। এখানে আমি যে ফন্ট ইউজ করছি সেটা হচ্ছে যে লিয়েনোর কৃষ্ণচূড়া অ্যানসাই ফন্টটি ইউজ করবে, তোমাদের সুবিধা হবে কোনো রকম কাজ করতে, ঠিক আছে? তো এখানে বাংলা করা আছে, আর এখানে আমার অপশানে গিয়ে আবারও বলছি, এই গ্লোবাল আউটপুটে গিয়ে আউটপুট অ্যাজ অ্যানসাই করে নেবে, সব সময় বলছি, ঠিক আছে? তো চলো ভিডিওটার এখান দিয়ে শুরু করা যাক। তো এখানে আমি কলকাতা লিখছি, দেখতে পাচ্ছি একটা প্রিভিউ উইন্ডো খুলে গেছে এরকম জায়গাতে। তো সেখানে তোমার লেখা চলে আসবে, ঠিক আছে? তুমি জাস্ট ইংলিশেই টাইপ করবে, কিন্তু সেটা বাংলা হয়ে যাবে আপনা আপনি। হয়ে গেল। তো এটা হচ্ছে না বলে ওকে, এই অবধি কোনো প্রবলেম নেই, হয়ে গেছে। মজা করে দেখতে হবে এটা। এবার এরকমভাবে নিজের মতন করে এটা অ্যাডজাস্ট করে নাও যে তোমরা কীরকমভাবে চাইছো, ঠিক আছে? ওকে, এরকম হয়ে গেল। দিয়ে এর একটা কপি নিয়ে নাও, কারণ গন্ডগোল তো হতেই পারে, প্রথমবার কাজ করছো। দিয়ে এটাকে কনভার্ট টু শেপ করে নাও, রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ করে নেবে। দিয়ে এখানে দেখো ডাইরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তুমি যতটা চাইছো ততটার ওপর দিয়ে করবে। আমি মোটামুটি এইরকম সাইজের উপর দিয়ে চাইছি, তো আমি এরকম করছি, ঠিক আছে? এরপর কিছুই না, শিফট টিপবে আর এটাকে টেনে নেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এরকম একটা জিনিস তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফিল্টার যাবে, এটা ক্লিক করে ফিল্টারে যাবে, কনভার্ট টু স্মার্ট ফিল্টার্স করবে, কারণ যদি কখনো গন্ডগোল হয় এটাই তোমাকে বাঁচাবে, আর কিছুই না তার জন্য। তো এবার লিকুইফাইতে গিয়ে দেখে নাও আমার সাইজ মোটামুটি এটা তোমার অনুযায়ী হবে, কিন্তু প্রেশারটা মোটামুটি 80 থেকে 75 থেকে 80 মধ্যে রাখবে, আর ডেন্সিটি 50 থেকে 60-এর মধ্যে। তো ডিপেন্ড করছে তোমার ছবি অনুযায়ী, ঠিক আছে? আর সাইজটা তোমার ছবি অনুযায়ী। তোমার ছবি যদি বড়ো হয় তাহলে তোমার বেশি বড়ো লাগবে, ছোটো হলে ছোটো লাগবে, এটাই হচ্ছে কথা। এবার শিফট টিপে এটাকে সোজা এদিকে টেনে নিয়ে যাবে। আমি আরেকটু ছোটো করি, ব্রাশটা 225 রাখি। এবার দেখতে পেয়েছো কীরকম জিনিসটা এসছে? পুরো একটা যেন পুরো ডাইমেনশনাল জিনিস চলে এসছে, কিন্তু এখানেও কিছু একটা মিসিং আছে। কেন মনে হচ্ছে না কিছু একটা মিসিং? হ্যাঁ, মিসিং জিনিসটা হচ্ছে যে এখানে যেটা বললাম, তোমার ডাইমেনশন হতে গেলে কী করতে হয়, শ্যাডোজ লাগে। তো এখানে আমি একটা শ্যাডো লেয়ার দিয়ে দিই। শ্যাডো লেয়ার দিয়ে কী করতে হবে, এখানে একটা ব্রাশ টুল নিতে হবে, যেটা তোমার ব্যাকগ্রাউন্ড সেই কালারটা নিতে হবে। যখন এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো ব্ল্যাক নিচ্ছে, আর কিছুই না, ঠিক আছে? এবার এখানে বসাবে, দিয়ে শিফট টিপে এরকমভাবে টান মারলেই তোমার কাজ হয়ে যাবে। টানও মারতে হবে না, এখানটা বসাবে, একটা ক্লিক করবে, এখানে দিয়ে শিফট টিপে এরকমভাবে ক্লিক করবে, তাহলেই পুরোটা হয়ে যাবে। দেখো তোমাদের দেখাচ্ছি। দেখেছো পুরো ব্যাপারটা কি সুন্দর এসছে? পুরো মনে হচ্ছে না পুরো ডাইমেনশনাল জিনিসটা, ঠিক আছে?
তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং জানিও কমেন্ট বক্সে কেমন লাগছে তোমাদের এই টাইপোগ্রাফি। এরকম আমি অনেকগুলো ছোটো 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 ভিডিও বানিয়ে তোমাদের সামনে একটা 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 করে হাজির হয়ে যাব, যাতে তোমাদের জিনিসটা শিখতেও সুবিধা হয় এবং ব্যাপারটা বুঝতেও সুবিধা হয়। এক এক করে দেখাবো যাতে অনেকটা সুবিধা হয়। তোমরা যদি বলো কমেন্ট বক্সে যে একটা না অনেকগুলো করে একসাথে চাইছো, তো সেটা আমাকে জানাতে পারো। আচ্ছা, আমি একটা কাজ করছি যে এইখানে এই যে লাস্টের যেটা বলার, তো তোমরা চাইলে এর ওপেসিটিটা বা ফিলটাকে একটু আধটু চেঞ্জ করে কিন্তু তোমরা ব্যাপারটা দেখতে পাচ্ছ, যেটা তোমার ভালো লাগে। তোমাদের যদি মনে হয় একটু কম রাখলে ভালো লাগবে, বাট আমার এটা ভালো লাগছে, আমি তাই জন্য এখানে রেখে দিচ্ছি। ব্যাস, শেষ আমার আজকের কাজ। চলো, আবার পরের দিন নতুন একটা ভিডিওতে দেখা হবে।